हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल रसना तृप्ति बाय प्रिया। আমি প্রিয়া আজকে আবার একটা নতুন পর্বে চলে এসেছি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি ওটস ভেজ অমলেটের রেসিপি। খুবই হেলদি আর টেস্টি একটা রেসিপি, বিশেষত যারা ডায়েট মেনটেন করেন বা যারা খুবই হেলথ কনসিয়াস অথবা যারা ডায়াবেটিক তাদের জন্য আজকের রেসিপিটা কিন্তু অনবদ্য একটা প্রিপারেশন। তাহলে আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমি বানাচ্ছি আজকের এই হেলদি এন্ড টেস্টি ওটস ভেজ অমলেটের রেসিপিটা। ওটস ভেজ অমলেট বানানোর জন্য আমি এখানে কয়েকটা সবজি নিয়ে নিয়েছি। প্রথমেই আমি পেঁয়াজটাকে ফাইনলি চপ করে নিচ্ছি। এই অমলেটের মধ্যে দেওয়ার জন্য প্রত্যেকটা সবজি কিন্তু ফাইনলি চপড হওয়াটা খুবই জরুরি, না হলে কিন্তু অমলেটের সাথে সবজিগুলো ভালোভাবে মিশবে না। দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে টমেটোর হাফ পোর্শন ফাইনলি চপ করে নিচ্ছি। যেহেতু আমি এখানে দুটো ডিম দিয়ে অমলেটটা বানাবো সেহেতু আমি এখানে হাফ পোর্শন টমেটোর ইউজ করছি। আপনারা যদি এর কোয়ান্টিটি বাড়াতে চান তাহলে সেই অনুযায়ী সবজির পরিমাণও কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। এবার আমি একটা ছোট সাইজের গাজর একদম ফাইনলি গ্রেট করে নিচ্ছি। সব সবজিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ওটসের একটা ফাইন পাউডার তৈরি করে নেব। এর জন্য আমি একটা মিক্সিং জার নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 স্কুপ পরিমাণ ওটস। এখানে আমি 20 গ্রামের একটা স্কুপ ব্যবহার করছি। দুটো ডিমের জন্য আমি 1.5 স্কুপ পরিমাণ ওটস ইউজ করছি অমলেটে। এবারে আমি মিক্সিং জারটা বন্ধ করে নিয়ে একটা ফাইন ডাস্ট তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ওটসের পাউডারটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটার তৈরির জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই হেলদি আর টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি। এবারে এই ডিমের মধ্যে আমি অ্যাড করছি একটা ছোট সাইজের ফাইনলি চপড পেঁয়াজ, 1 টেবিলস্পুন গ্রেটেড গাজর, দিচ্ছি হাফ পোর্শন একটা ছোট টমেটোর, 1 মুঠো ফাইনলি চপ ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওটসের পাউডারটা আর দিচ্ছি 1 টিস্পুন চাট মশলা, হাফ টিস্পুন রেড চিলি পাউডার, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন দিচ্ছি বিট লবণ আর 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে আমি মিশিয়ে নিচ্ছি। মিনিট খানেক ধরে ভালোভাবে ব্যাটারটাকে বিট করে নিতে হবে। যত ভালোভাবে ব্যাটারটাকে বিট করা হবে অমলেটটা কিন্তু ততটাই সফট আর ফ্লাফি হবে, খুব ভালো লাগবে খেতে। ওটস ভেজ অমলেটের ব্যাটার কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবারে আমি ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়েছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন বাটার। বাটারটাকে ভালোভাবে মেল্ট হতে দেব। ভালোভাবে ফ্রাইং প্যানের মধ্যে বাটারটা আমি স্প্রেড করে নিচ্ছি। বাটারটা মেল্ট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা ব্যাটারটা ঢেলে দিলাম। এইভাবে একটা স্প্যাচুলা দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি। ব্যাটারটাকে ইভেনলি স্প্রেড করে নিচ্ছি, না হলে কিন্তু একদিক মোটা আর একদিক পাতলা হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। এবারে একদম লো ফ্লেমে একটা ঢাকা চাপা দিয়ে আমি মিনিট 3 অমলেটটাকে কুক করে নেব। এতে করে পুরো অমলেটটা প্রপারলি কুক হয়ে যাবে। মিনিট 3 হয়ে গেছে। ঢাকনাটা সরিয়ে এবার দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে অমলেটটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি এর উপর থেকে কিছুটা মোজারেলা চিজ এইভাবে স্প্রেড করে দিচ্ছি। একটা পোর্শনে স্প্রেড করলাম, তার কারণ অমলেটটাকে আমি ফোল্ড করে নেব। খুব হালকা হাতে সাবধানে অমলেটটাকে আমি ফোল্ড করে নিলাম। এবারে একটু হালকা প্রেস করে করে এইভাবে উল্টে পাল্টে আরও কিছুটা সময় ধরে অমলেটটাকে ফ্রাই করে নিচ্ছি। ওটস ভেজ অমলেট কিন্তু আমার একদম রেডি। দেখতেই পেলেন
5 মিনিটের মধ্যে রেডি হয়ে গেল এই ইজি ব্রেকফাস্ট রেসিপিটা। খুব সহজেই সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু এই হেলদি আর টেস্টি রেসিপিটা বাড়িতে ঝটপট বানিয়ে নেওয়া যায়। তাহলে আর দেরি না করে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখুন, সবার খুব ভালো লাগবে। আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথেই থাকার। ভিডিও ডেসক্রিপশন বক্সটা অবশ্যই একবার চেক করে নেবেন আমার চ্যানেলের আরও অন্যান্য রান্নার রেসিপি পেতে। আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি। আবার নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল রসনা তৃপ্তি বাই প্রিয়া। ধন্যবাদ।